ছাদ থেকে কুয়াশাচ্ছন্ন একটি দিনে কিশোরগঞ্জ শহরের সামান্য একটু ভিউ দেখিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। বেশ অনেক দিন পরে ছাদে এসেছি আপনাদের ভাইয়াকে নিয়ে। অনেকক্ষণ সময় কাটিয়েছি দুইজনে। বাসার মধ্যে তো বদ্ধ একটা পরিবেশ, ছাদে আসলে মনে হয় মুক্ত একটা পাখি। বিশেষ করে মনে হয় পুরো কিশোরগঞ্জ শহরটাই দেখা যাচ্ছে, এরকম একটা ফিলিংস আসে। সাধারণত আমি একা ছাদে গেলে সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি থাকি না। যদি কাজে যাই কাপড়গুলো মেলে চলে আসি। আর যেহেতু আজকে আপনাদের ভাইয়া এসেছে আমার সাথে, একদমই কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছিলাম। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে আপনাদের ভাইয়া বলছিল কিছু খেতে ইচ্ছে করছে। তখনই পাশের বাসা থেকে একজন আমাকে এই সরিষার ফুলগুলো দিল। আসলে ও কিভাবে বড়া বানাতে হয় সেটা জানে না, তো আমাকে জিজ্ঞাসা করছিল। তো ওকে বললাম যে দাও, আমি বানিয়ে দিচ্ছি। তো এখানে সরিষার ফুলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে ফুলগুলো যেহেতু খুবই অল্প, 2 ফ্যামিলিতে হবে না। আর তাই ভাবলাম যে আমার কাছে তো এখানে দস্তর আছে, দস্তর দিয়েও বড়া তৈরি করি। আর দস্তরটা হয়তো বা আপনারা চিনবেন না, কার এলাকায় কী নামে ডাকে। এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আসলে একটা কচুর মতো কালো রঙের থাকে। কার এলাকায় কী নামে ডাকে জানি না, তবে আমাদের এলাকায় এটাকে দস্তরই ডাকে। এটা দিয়ে বেশিরভাগই বড়াই তৈরি করা হয়, তবে মাঝে মাঝে এটা দিয়ে ছোট মাছও রান্না করে, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দস্তটাকে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম চিকন করে কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু কালো জিরা দিয়েছি, আর দিয়েছি চাউলের গুঁড়া। আর একই রকম উপাদান কিন্তু আমি এখানে ফুলের যে বড়া তৈরি করছি সেরকমই দিয়েছি। জাস্ট পরিমাণটা বুঝে, যেটার মধ্যে একটু বেশি দরকার সেখানে বেশি দিয়েছি, আর যেটার মধ্যে কম দরকার সেখানে একটু কম দিয়েছি। চাউলের গুঁড়াটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিচ্ছি না। যতটুকু দিলে একটার সাথে আরেকটা উপকরণ লেগে থাকবে, এরকম একটা আঠালো ভাব আসবে, সেই পরিমাণে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পাশে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা মিডিয়াম হিটে গরম হওয়ার পর এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু একদম পারফেক্ট শেপ করছি না, একটু দেখতে পাচ্ছেন এবড়ো থেবড়ো রয়েছে। এই যে হাত পাগুলো বের হয়ে আছে এগুলোই কিন্তু মুচমুচে হবে। আর কুড়মুড়ে এই বড়াগুলো খেতেই কিন্তু বেশি মজা লাগে আমার কাছে, একদম চানাচুরের মতো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার করে। আর এটা কিন্তু যথেষ্ট মুচমুচে হয়েছে। তো সবগুলোকে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি এখানে সরিষার ফুলের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আর এই কাজটি করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ, ডিআইওয়াই, ক্রাফটিং ভিডিও এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। রাতে খাওয়ার জন্য ফ্রিজ থেকে কিছুটা দুধ বের করে ডিফ্রোস্ট করতে রেখে দিয়েছিলাম, তো ডিফ্রোস্ট হয়ে গেছে। এখন দুধটাকে জাল করে নিব। আর তাছাড়াও দুপুরবেলা তরকারি রান্না করেছিলাম, সেই তরকারিগুলো রয়েছে। তো আজকে আর কিছু রান্না করব না রাতের বেলা। আর দেখা যাবে বড়া খাওয়ার পরে ভাতও খাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদম উঠিয়ে নিয়েছি, আর বড়াগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এখানে আমি আমাদের জন্য কিছু রেখে বাকিগুলো ওকে দিয়ে দিব। আসলে আজকে বড়া তৈরির ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, আর রাতের বেলা ভিডিও করলে ভিডিও কোয়ালিটিও এত ভালো আসে না, সেজন্য আমি রাতের বেলা ভিডিও করি না। কিন্তু ও আসলে বলছিল যে
আপনি কিভাবে বড়া তৈরি করছেন সেটা ভিডিও করে ছাড়বেন, আর সেটা দেখে আমি পরের বার তৈরি করব। তো সেজন্যই আসলে ভিডিওটা করা। অনেক দিন আগে আপনাদের ভাইয়া এই পাটের বস্তা দিয়ে চাল এনেছিল। তো এই বস্তাগুলো আমি রেখে দিয়েছিলাম সযত্নে। তো আজকে এটাকে এরকমভাবে চারকোনা করে কেটে নিয়েছি, আমি একটা পাপোশ তৈরি করব। তো পাপোশটা মজবুত হওয়ার জন্য আমি এখানে 2 লেয়ারে করে দিচ্ছি। আর দুইটাকে আমি এখানে সুই সুতা দিয়ে এরকমভাবে একটু সেলাই করে নিয়েছি। তো আজকের এই পাপোশটি তৈরি করতে এখানে আমি পাটের বস্তার পাশাপাশি পুরাতন যে জিন্স প্যান্ট আছে সেই প্যান্টের কাপড় ব্যবহার করছি। এখানে 4 কোনা করে একটা কাপড় কেটে নিয়েছি। তারপর আমি কিভাবে ভাঁজ করছি দেখেন আপনারা, এভাবে কোনাকুনি করে মাঝ বরাবর একটা ভাঁজ করছি, আবার সেখানে মাঝ বরাবর থেকে আরেকটা কোনাকুনি ভাগ করছি। বাসটা আপনারা একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর তারপর এখানে এই যে আমি কিন্তু হাত দিয়ে সেলাই করে তৈরি করছি, তো হাত দিয়ে সেলাই করে এভাবে লাগিয়ে নিচ্ছি। আজকে আসলে পাপোশটা কমপ্লিট করতে পারিনি, এখানে আমি 2 লেয়ার পর্যন্ত করে এটা কাজটা রেখে দিয়েছি। তারপর মাঝখানে আমি আরও বিভিন্ন লেয়ার ব্যবহার করব, মাঝখানে একটা ফ্লাওয়ার বসাবো। তো সম্পূর্ণ লুকটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এই পাপোশ তৈরির সম্পূর্ণ লুকটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে হবে। আর এটাকে কিন্তু আপনারা এভাবে চাইলেও ব্যবহার করতে পারেন, তবে আমি আরও এটার মধ্যে কাজ করব, কাজ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।